দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার পর অবশেষে আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। আসন্ন নির্বাচনে অংশ হতে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। অধীর আগ্রহে সবাই এখন অপেক্ষা করছে ভোটের দিনটির জন্য। প্রার্থী হিসেবে অধিকার সচেতন এবং শিক্ষার্থী, নারী ও গবেষণা বান্ধব প্রার্থী চায় শিক্ষার্থীরা। আমরা চাই আমাদের নেতৃত্বে আসুক যারা শিক্ষার্থী বান্ধব এবং আমাদের অধিকার নিয়ে তারা সচেতন থাকবে এমনই। আমরা চাই ভবিষ্যতে ক্যাম্পাস একটি নিরাপদ, নারী বান্ধব, শিক্ষার্থী বান্ধব এবং ভবিষ্যতের জন্য গবেষণার জন্য অসংখ্য রিসোর্স থাকে। এরকম উদ্দেশ্যে সামনে রেখে যারা কাজ করবে তাদেরকে আমরা চাকসুতে দেখতে চাই। তাছাড়া বিভিন্ন দাবি প্রশাসনের সামনে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবে এমন বৈশিষ্ট্যের প্রার্থীকে জয় করতে চায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ আছে, কিন্তু এখানে তাও হচ্ছে যে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের অংশগ্রহণ এবং আগ্রহের জায়গা এখনো কিছুটা স্থির, এখনো হচ্ছে যে অতটা বিকশিত না। সেই জায়গায় আমার মতে যে নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থীদের এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত এবং আগামীতে চাকসু যাতে একটা অধিকার আদায়ের একটা নির্দিষ্ট এবং সুগম পথ হতে পারে। আমরা চাকসুতে এমন ধরনের প্রার্থী চাই যারা ছাত্রদের যেসব ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাবে এবং প্রশাসনের সাথে যাতে চাকসুর যারা নির্বাচিত হবে তাদের সাথে একটা ইন্টারেকশন হয়ে তারা সব ধরনের ছাত্রছাত্রীদের সব ধরনের যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো পূরণে সর্বোচ্চ সহায়তা করবে। আমাদের দাবি দাবা হচ্ছে আমরা এরকম একটা প্রার্থী চাই যে আমাদের দাবি দাবা প্রশাসনের কাছে তুলে ধরবে, যে আমাদের হয়ে কথা বলবে, যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে, আমাদের ক্যাম্পাসে বিভিন্ন আমাদের নেতৃত্ব দানে সব সময় আমাদের পাশে থাকবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি আসবে বলে আশাবাদ শিক্ষার্থীদের। এর মাধ্যমে লেজুর বৃত্তি পরিহার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। চাকসু যারা প্রার্থী হবেন তাদের প্রতি একটাই আমাদের অনুরোধ থাকবে, সেটা হচ্ছে দলীয় দলান্ধতার ঊর্ধ্বে উঠে সকল প্রকার যে আত্মসমালোচনামূলক এবং শুদ্ধ অশুদ্ধ যে একটা পার্থক্য নিরূপণ করা তা বিবেচনা করে চলবেন। অনেক বছর পর আসলে নির্বাচনটা হচ্ছে, যে আমেজটা আমাদের সবাইকে অনেক খুশি করছে। আমরা চাচ্ছি এমন একজন প্রতিনিধি আসুক যে আমাদের শিক্ষার্থীদের সকল দাবিগুলো সুন্দর করে তুলতে পারে। আর আমরা এতগুলো পদ থাকার পর নারী নেতৃত্ব একটু কম, এটা নিয়ে একটু কষ্টজনক ব্যাপার, দুঃখজনক। তো আমরা আশা করছি একজন যোগ্য নেত্রী পাবো, আর হচ্ছে যে এমন কাউকে পাবো যেগুলো শিক্ষার্থীর দাবিগুলো সুন্দর করে সকলের সামনে তুলে ধরতে পারবে। অবশ্যই আমি চাইবো যে সব দল নির্বিশেষে আর কি সবাই মিলে যদি একটা ভালো প্যানেল হয়, এবং যেহেতু অনেক বছর পর হচ্ছে তাই আমি মনে করি যে সবাই মিলে যদি কাজ করে তাহলে আমাদের সাধারণ শিক্ষার জন্য এটাই সবচেয়ে বেশি ভালো হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারের নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্ব চর্চার নতুন দ্বার উন্মোচন করবে। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাস প্রমাণ করে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায়।